পরিচালিত সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযানের প্রথম 12 ঘণ্টার মধ্যেই তারা ইরানের প্রায় 900টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানও দমে থাকার পাত্র নয়, তারা পাল্টা জবাব দিতে গত কয়েক ঘণ্টায় প্রায় 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোতেও। পুরো মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের জনসমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের ভূগর্ভস্থ ট্রেন স্টেশনগুলো এখন ঘরছাড়া মানুষের অস্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে। হাতে থাকা সামান্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে শত শত মানুষ